এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক ওই সোনার দোকানের সামনে যেখানে এই ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যে পুলিশের এফএসএল এর টিম ফরেন্সিক বিশেষজ্ঞরা তারাও ঘটনাস্থলে এসেছেন। সেখান থেকে নমুনা সংগ্রহের প্রক্রিয়া চালানো হচ্ছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে যেটা তদন্তকারীরা জানতে পারছেন যে ঘটনার পরে তিনজনকে ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখান থেকে ঠিক বাদিকের এই যে রাস্তা, অত্যন্ত জনবহুল অঞ্চল, রেসিডেন্সিয়াল বিল্ডিং রয়েছে, এখান থেকে 50 মিটার দূরেই ডান দিকের একটি গলি রয়েছে, সেখান দিয়ে দৌড়ে চলে যেতে দেখা যায়। এরপর এখানে এই যে ঘটনা যখন ঘটে বাইরে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 5 জন এই ঘটনার সঙ্গে জড়িত মনে করা হচ্ছে। 15 মিনিটের নিখুঁত অপারেশনে কোটি কোটি টাকার গয়না নিয়ে নৃশংসভাবে খুন করে শঙ্কর জানা নামে 63 বছর বয়সী এক ব্যক্তিকে তাকে নৃশংসভাবে হত্যা করা। তার ছেলে এখানে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখছি যে পুলিশের তরফ থেকে যে জায়গায় করণ করা হচ্ছে সেখানে যার মৃত্যু হয়েছে তার ছেলে এখানে রয়েছেন, তিনি কথা বলতে চাইছেন না। পুলিশের তরফ থেকে ইতিমধ্যে ভেতরে অফিসাররা রয়েছেন বর্ণনগর থানার এবং তার সঙ্গে ডিটেকটিভ ডিপার্টমেন্টের গোয়েন্দারাও এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের ভেতরে প্রবেশ করানো হয়েছে। অভিযুক্তরা ঠিক কোথায় পালালো, তাদের হাতে এখনো পর্যন্ত প্রায় 17-18 ঘন্টা তারা পেয়ে গিয়েছে ঘটনার পর থেকে। তারা কোথায় পালিয়েছে সেটা জানার জন্য ইতিমধ্যে, যেহেতু পাশে দমদম স্টেশন, ঠিক এই ঘটনাস্থল থেকে দমদম স্টেশনের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। 1 কিলোমিটার দূরত্বে হচ্ছে বিটি রোড, 1.5 কিলোমিটার দূরত্বে বর্ণনগর থানা। এই যে 2 কিলোমিটার দূরত্বে দমদম স্টেশন, সেখানে মেট্রো পরিষেবা লোকে পেতে পারে, ট্রেন পরিষেবা পেতে পারে, যেমনটা আমরা জানি। সেই ক্ষেত্রে রেল পুলিশের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ, এমনটাও জানা যাচ্ছে।